নমস্কার প্রিয় দর্শক, চিংড়িঘাটার যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, তৈরি হচ্ছে নতুন রাস্তা, জানবো নয়া রুট। কিন্তু বিস্তারিত এগোবার পূর্বে আমরা আলোচনা করব এক এক করে আরও দুটি আপডেট। প্রথম আপডেটটি হচ্ছে, মোদি জামানায় বিশ্বের তৃতীয় মেট্রো নেটওয়ার্কের শিরোপা পেল ভারত। 2025 সালের শুরুতেই ভারতের মেট্রো নেটওয়ার্ক এক নতুন মাইলফলক ছিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের শিরোপা এখন ভারতের দখলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে সম্প্রতি দেশের মেট্রো নেটওয়ার্কের বিস্তার এমন এক উচ্চতায় পৌঁছেছে যা ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড় করিয়েছে। ভারতের মেট্রোপথ বর্তমানে 1000 কিলোমিটারের বেশি বিস্তৃত হয়েছে এবং এই সাফল্য দেশের উন্নতির প্রতীক হয়ে উঠেছে। মোদী সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ভারতের মেট্রো নেটওয়ার্কে এক বিপ্লব ঘটে গেছে। গত কয়েক বছরে একাধিক শহরে মেট্রো পরিষেবা চালু ও সম্প্রসারণের ফলে দেশের যাতায়াত ব্যবস্থায় দ্রুত পরিবর্তন এসেছে। 2025 সালের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী দিল্লি মেট্রোর সম্প্রসারিত রুট উদ্বোধন করেছেন, যার ফলে ভারতের মেট্রো নেটওয়ার্ক বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের তালিকায় এখন ভারতের অবস্থান তৃতীয়। বিশ্বের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক বর্তমানে চীনের অধীনে রয়েছে। চীনের মেট্রো নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় মেট্রো সিস্টেম হিসাবে পরিচিত, যার বিস্তার প্রায় 5000 কিলোমিটারের কাছাকাছি। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা, যেখানে নিউ ইয়র্ক, শিকাগো এবং লস অ্যাঞ্জেলসের মতন শহরে মেট্রো পরিষেবা রয়েছে। তবে ভারতের মেট্রো নেটওয়ার্কের বর্তমান পরিমাণ এবং সম্প্রসারণ দেখে বিশ্বের অন্যান্য দেশগুলোর সামনে নতুন চ্যালেঞ্জ উত্থাপন হয়েছে। ভারতের মেট্রো পরিষেবা সম্প্রসারণে মোদী সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। 2014 সালে মোদী সরকারের ক্ষমতায় আসার পর দেশের মেট্রো নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা হয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতন শহরগুলি মেট্রো পরিষেবা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। পাশাপাশি নতুন নতুন মেট্রো রুট সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলার ইতিহাস তৈরি হয়, যা ভারতীয় মেট্রো রেলের একটি বিশাল অর্জন। 2014 সালে দেশে দৈনিক মেট্রো যাত্রীর সংখ্যা ছিল 28 লক্ষ, বর্তমানে তা 1 কোটিরও বেশি হয়ে গিয়েছে। এর ফলে মেট্রো নেটওয়ার্ক ভারতীয় জনগণের জন্য একটি সহজ, সাশ্রয়ী এবং দ্রুত যানবাহন ব্যবস্থা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। মোদী সরকারের এই সাফল্যের জন্য ভারতের অভ্যন্তরে মেট্রো পরিষেবা একটি অন্যতম শীর্ষস্থানীয় আধুনিক পরিবহন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে নবভারত করিডোর নামক একটি মেট্রো রুট চালু হয়েছে, যা সাহেববাদ থেকে নিউ অশোকনগর পর্যন্ত বিস্তৃত। মোদী সরকার কর্তৃক নেওয়া পদক্ষেপের ফলে ভারতের মেট্রো নেটওয়ার্ক বিশ্বে আরও উন্নত মানে পৌঁছেছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হল, দামোদরের ওপর তৈরি হবে 4 লেনের অত্যাধুনিক শিল্প সেতু। উপকৃত হবেন বর্ধমান সহ একাধিক জেলার বাসিন্দারা। এবার অনুমোদিত হয়ে গেল শিল্প সেতুর নকশাও। বর্ধমানে দামোদর নদের ওপর 50 বছরের বেশি পুরনো কৃষক সেতুর অবস্থা বেহাল হয়ে যাওয়ায় তার পাশেই শিল্প সেতু গড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। 640 মিটার দীর্ঘ এবং 3 লেনের এক্সট্রাডোজ কেবল স্টেড ব্রিজ হবে এটি। খরচ হবে 348 কোটি টাকা। পুরনো ব্রিজকে পাশে রেখে নতুন ব্রিজটি তৈরির পর তা কেমন দেখতে হবে সেই নকশাও প্রকাশ্যে এসেছে। বিশেষ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে এই সেতু। অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর আদলেই তৈরি হবে এই সেতু। রাতে সেতুটি কেমন দেখতে লাগবে সেই নকশাও তৈরি করা হয়েছে। অন্যদিকে শিল্প সেতু তৈরি হলে উপকৃত হবেন বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মানুষ। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে বাড়বে বিনিয়োগও। বর্ধমানের সদরঘাটে দামোদরের ওপর রয়েছে কৃষক সেতু। এই সেতু বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর ও বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকার যোগসূত্র স্থাপন করেছে। কিন্তু প্রায় 50 বছরের পুরনো এই সেতু এখন ভার বহনে অক্ষম হয়ে উঠেছে। প্রায় বছর দেড়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বর্ধমান শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদের ওপর একটি নতুন সেতু গড়ে তোলা হবে। নয়া সেই সেতুর নাম তিনি দিয়েছিলেন শিল্প সেতু। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন সেতুটি হবে 4 লেনের। বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তাও 4 লেনের হবে। 640 মিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে খরচ ধরা হয়েছে প্রায় 348 কোটি টাকা। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে। দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে। বর্তমান সেতুর ওপর দিয়ে চলে গিয়েছে 7 নম্বর রাজ্য সড়ক বা বর্ধমান আরামবাগ রোড। বর্তমানে কৃষক সেতুর অবস্থা এতটাই খারাপ যে সংস্কার বা মেরামতির জন্য অধিকাংশ সময় তা বন্ধ রাখতে হয়। তার ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। তাই এই সমস্যা পাকাপাকিভাবে সমাধান করতেই শিল্প সেতুর পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলারও অন্যতম সংযোগকারী সেতু হল কৃষক সেতু।
আর এই সেতুর পাশেই গড়ে উঠবে নতুন শিল্প সেতু। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো চিংড়িঘাটার যানজট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, তৈরি হচ্ছে নতুন রাস্তা, জানবো নয়া রুট। বাইপাসের গাড়ির চালকরা চিংড়িঘাটা নামটা শুনলেই আটকে ওঠে, চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির এক ছাপ। সেই বিরক্তির কারণই হলো ট্রাফিক যানজট। প্রতিদিন সেখানে যে পরিমাণ যানজট হয় তা কালঘাম ছুটিয়ে দেয় নিত্যযাত্রীদের। এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে বঙ্গবাসীর, কারণ এবার চিংড়িঘাটা লাগোয়া এলাকায় বাইপাস আরও চওড়া করার কাজ শুরু হচ্ছে বলে সূত্রের খবর। নিত্যদিন বাইপাসের চিংড়িঘাটা মোড়ে যানজটের দুর্ভোগ পোহাতে হয় সকলকে, বিশেষ করে নিকোপার থেকে বাইপাস ধরে যে সমস্ত গাড়ি বা বাস রুবির দিকে যায় তাদের রোজ ওই সিগনালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। তাই ওই জায়গা থেকে রুবির দিকে যাওয়ার বেশ খানিকটা রাস্তা চওড়া করা হলো। রেল বিকাশ নিগম সংস্থা বা আরবিএনএল চিংড়িঘাটা ক্রসিংয়ের চারপাশে একটি নতুন 2 লেনের রাস্তা তৈরির কাজ শেষ করেছে। সূত্রের খবর, প্রায় 29 কিলোমিটার বাইপাসের ব্যস্ততম সংযোগস্থলে ট্রাফিক ব্লক বা যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনার জন্য এবার 550 মিটার দীর্ঘ এবং 8.5 মিটার চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেড বা আরবিএনএল সূত্রের খবর, নির্মিত নতুন রাস্তাটি শুরু হয়েছে মেট্রোপলিটন ক্রসিংয়ের থেকে, আর এই রুটটি শেষ হচ্ছে ক্যাপ্টেন ভেরি হয়ে চিংড়িঘাটা ক্রসিংয়ে। বেশিরভাগ রাস্তা ধাপা লক পাম্পিং স্টেশনের মধ্য দিয়ে গিয়েছে, আর এই রুটটি 5টি মেট্রো পিলার 313 থেকে 317 দাঁড়িয়ে আছে। এছাড়াও আরবিএনএল এই নয়া রুট প্রসঙ্গে জানিয়েছেন যে এটি একটি 600 মিলিমিটার পুরো স্ল্যাব এবং কালভার্ট সহ একটি শক্তিশালী রাস্তা। দুটি পুরনো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের নর্দমা লাইনকে আবৃত করার জন্য নির্মিত হয়েছে। তবে জানা গিয়েছে রুটটি যখন 318 এবং 319-এর মধ্যে চিংড়িঘাটা ক্রসিংয়ের ওপর দিয়ে চালু করা হবে তখন নতুন গড়িয়াগামী রুটটি বন্ধ হয়ে যাবে। তখন আর গড়িয়াগামী যানবাহনগুলিকে মূলত বিধাননগরগামী রুট দিয়ে চলাচল করবে। সেক্ষেত্রে গাড়ি অনুমতি ছাড়া কোনো নতুন রাস্তা ব্যবহার করতে পারবে না। তবে আরবিএনএল এর প্রাথমিক পরিকল্পনা ছিল ট্রাফিক ডাইভার্ট করার জন্য একটি অস্থায়ী ক্যারেজওয়ে তৈরি করা এবং মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা ক্রসিংয়ের একটি অংশকে ঘিরে রাখা। কিন্তু রাজ্য সরকার চায় না যে গার্ডার লঞ্চিংয়ের কাজ শেষ হওয়ার পরে রাস্তাটি ভেঙে ফেলা হোক। আসলে এটি ভারী যানবাহন প্রবাহের সময় এটি গাড়ির বাম দিকে ঘুরতে এবং চিংড়িঘাটা ক্রসিং পর্যন্ত পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে।